আসসালামু আলাইকুম। রাত্তু রিয়েলিটি ব্লগস আপনাদেরকে স্বাগতম। আজকে একটি ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা হচ্ছে সামনে 12 তারিখেই নির্বাচন। আপনাদের একটা ভোট লিস্ট থাকে। ওই ভোট লিস্টের জন্য আপনাদের কেন্দ্রে কেন্দ্রে যেতে হয়। এখন আর ঝামেলা থাকছে না। আমি এনআইডি মাধ্যমে এনআইডি নাম্বার আর জন্ম তারিখ এই দুটো থাকলেই আপনি ভোট কোথায় দিবেন, ভোট লিস্ট, ভোটার মানেই থাকে নাম্বার থাকে ওইটা। তারপরে আপনার অ্যাপসের আপনার লোকেশনটা দেখিয়ে দিবে। একটা অ্যাপস আছে, অ্যাপসটা হচ্ছে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি। এটি আপনি প্লে স্টোরে গিয়েই পেয়ে যাবেন। চলুন আমরা এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর যদি ভিডিওটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট করবেন। আর আমাদেরকে জানাবেন কমেন্ট করে ভিডিওটা কেমন হয়েছে। আর যদি কারো উপকারে আসে তাহলে শেয়ার করবেন। চলুন আমরা শুরু করি। আসসালামু আলাইকুম। এখন আমরা ফোনটাকে ওপেন করলাম। ওপেন করার পর যারা অ্যান্ড্রয়েড ইউজার তারা প্লে স্টোরে যাবে। আর যারা আইফোন ইউজার তারা যাবে অ্যাপ স্টোর। আমার আইফোন, এর জন্য আমি অ্যাপ স্টোরে যাব। যাওয়ার পর এখানে সার্চ বার থাকবে। সার্চ বারে আপনি লিখবেন SMART, স্মার্ট ইলেকশন, ইলেকশন ম্যানেজমেন্ট, এটা চলে আসবে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা এখানে দেখেন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট, এখানে চাপ দেব। চাপ দেওয়ার পর আপনারা লোগোটা ভালো মতো চেক করে ডাউনলোড করবেন। আমি ডাউনলোড করতেছি, একটু অপেক্ষা করে ডাউনলোড হয়ে যাবে। আর এখানে ওরা পিপিএস দিয়ে দিয়েছে, কি করতে হবে সবকিছু ডিটেলস আছে, আপনারা দেখে আসতে পারেন। আমি এত কিছু যাব না। আমি দেখেন এটাকে ওপেন করব, আমি এখানে কেটে দিলাম। এখানে চলে আসছে আমার, আমি ওপেন করলাম। স্মার্ট নির্বাচন ব্যবস্থাপনা বাংলাদেশ। এখন বাংলা ইংলিশ, আমি বাংলাটাকে করি। বাংলা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর 13শ জাতীয় সংসদ নির্বাচন, এখানে ক্লিক করব। বক্সের মতন একটা ইয়ে আছে, ওটাতে জাতীয় সংসদ নির্বাচন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটু দেখি, এখানে সব ভোটেরই আছে। ঢাকা ১, ঢাকা ২, ঢাকা ৩, ঢাকা ৪, সব ঢাকা আছে। ২০, ঢাকা ২০। আমরা ঢাকা সংসদে ১ এ যাব। ১ এ যারা আছেন সব লিস্ট এখানে পেয়ে যাবেন। কেন্দ্র কোথায় কি আছে সব দেখিয়ে দিবে। এখন আমরা দেখেন এখানে ৭ টি বিভাগ দেওয়া আছে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ। এখানে আমরা সব বিস্তারিত পেয়ে যাবেন। তো আমরা এখন পরবর্তী নির্বাচন সময় এটাতে ক্লিক করি। ক্লিক করার পর এখানে আগে হয়েছিল একাদশ, দ্বাদশ এবং ত্রয়োদশ। আমরা ভোট কেন্দ্র খুঁজুন, সার্চ বারে যাব। সার্চ বারে গিয়ে এখানে আপনার এনআইডি নম্বর আর জন্ম তারিখ এই ২ টা দিলে আপনার সব ডিটেইলস পেয়ে যাবেন। সো আমার এনআইডি আছে, আমি আমার ভোট লিস্টটা চেক করতে চাচ্ছি। এর জন্য আপনি নির্বাচনে ভোট কিনা যাচাই করুন, এখানে বিস্তারিত দিবেন। দেওয়ার পর এখানে আমি এনআইডি নাম্বারটা দিব আবার। এখানে আমি আমার মানে সুবিধার্থে আমি এটা হাইড করছি, আমার এনআইডি নাম্বার আর জন্ম তারিখ। আপনারা দেখতে থাকুন এই ভিডিওটি। চলুন আমার জন্ম তারিখ, তো এখন জন্ম তারিখ দিব। এখন এটা ওকে আমি হাইড করে রাখবো আমার সুবিধার্থে, আমার যাতে কোনো কিছু না হয় এর জন্য। কিছু মনে করবেন না, আপনারা দিয়ে নেবেন। সম্পূর্ণটা দেখতে থাকুন। এ দেখুন চলে আসছে, দেখছেন? এখন এখন আপনার নির্বাচন এলাকা বা আপনার ভোট নম্বর, আপনার বোর্ডিং ক্রমিক নম্বর, কেন্দ্র নম্বর, কেন্দ্রের ঠিকানা সব দেওয়া আছে। এখানে আপনার কোন মানে
আছে, যারা দাঁড়িয়েছে সব দেখতে পাচ্ছেন। যদি আমি ধানের শীষে যাই তাহলে দেখতে পাচ্ছেন ধানের শীষের আলী নেওয়াজ মোহাম্মদ খয়ুম এটাকে দেখাচ্ছে। আমি আবার নাঙ্গলে যাই। এখন তো জনপ্রিয় হচ্ছে, সবগুলোতে যাই সমস্যা নেই। দেখেন খন্দকার হাবিবুর রহমান নাঙ্গল। তারপরে এটা দেখাচ্ছে গোলাপ ফুল। দেখতে পাচ্ছেন? এখানে সব প্রার্থীদের নাম চলে আসছে। আপনারা দেখে নিন। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।